তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া রূপায়ণ ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের এক্সাম ডেটটা জানার জন্য অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে 8 তারিখের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি আপনারা সকলেই দেখেছেন, গতকালকে আপনাদেরকে যাবতীয় ডিটেলস ইনফরমেশন শেয়ার করেছিলাম সরাসরি রাজ্যের ওবিসি মামলার বর্তমান গতিবিধি ঠিক কী পর্যায়ে রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, লাইভ প্রুফ আপনাদের সামনে তুলে ধরেছিলাম, অ্যাপলেট সাইট থেকে লাইভ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদেরকে গতকালকেই বলেছিলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে 6 তারিখের হিয়ারিং থেকে কিন্তু সেরকম কোনো খুশির বার্তাও উঠে আসেনি বা সেরকম কোনো দুঃসংবাদও কিন্তু উঠে আসেনি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। আমরা জানি যে গত 6 তারিখে কিন্তু কথা ছিল যে রাজ্যের এগেনস্টে হওয়া মামলাগুলো উঠবে কোর্টে এবং সেই সময় আলোচ্য বিষয়গুলো নিয়ে বেশ কিছুক্ষণ ধরে পর্যালোচনা হবে এবং তারপর কিন্তু বিচারপতিদের পক্ষ থেকে রাজ্যকে বিশেষ কিছু নির্দেশিকা প্রদান করা হবে। রাজ্য আগামীতে নিয়োগ প্রক্রিয়াগুলোকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেই সম্পর্কিত বেশ কিছু নির্দেশিকা রাজ্য কিন্তু পাবে, এরকম আশা আমরা করেছিলাম এবং প্রত্যেকটা চাকরি প্রার্থী সেই আশা নিয়েই কিন্তু দিন গুনছিলেন এবং প্রত্যেকেই কিন্তু হাইকোর্টে চলতে থাকা আগামী ওবিসি মামলার হিয়ারিংয়ের দিকে নজর রেখেছিলেন। আমরা কিন্তু এই খবরটা পেয়েছিলাম মোটামুটিভাবে গত সপ্তাহেতেই, অর্থাৎ গত সপ্তাহে খবর এসেছিল যখন মামলাটি লিস্টেড হয়, সেই সময় কিন্তু এই বিষয়ের উপর খবর এসেছিল। বলা হয়েছিল আগামী 6 তারিখে যখন মামলাটি উঠবে কোর্টে সেই সময় কিন্তু এই নিয়ে আলোচনা হবে এবং রাজ্যকে বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হবে। তারপর থেকে আমরা দেখলাম যে রাজ্যের কোনো ডিপার্টমেন্টের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর থেকে শুরু করে আদার্স রিক্রুটমেন্ট কোনোগুলোতেই কিন্তু আর গতি আনা হচ্ছিল না। সকলেই কিন্তু মেন ফোকাসে রেখেছিল রাজ্যের ওবিসি মামলাটির উপরে। রাজ্যের ওবিসি মামলার এই যে 6 তারিখের হিয়ারিং ছিল সেই হিয়ারিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা হিয়ারিং ডেট হিসেবে চিহ্নিত হয়েছিল। তবে সেই আগামী 6 তারিখ করে যে দিনগুলো কাটছিল সেই দিন কিন্তু কেটে যাওয়ার পর যখন 6 তারিখে মামলাটি উঠলো হাইকোর্টে, তখন আমরা দেখতে পেলাম যে সেই ডেটে কিন্তু সেরকম কোনো কার্যকারী প্রভাব কিন্তু পড়লো না রাজ্যের উপরে। বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ঠিকই, তবে বিচারপতিদের পক্ষ থেকে এখনই কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, এখনই কোনো নির্দেশিকা কিন্তু রাজ্যের উপর ছাপানো হয়নি, এখনই কোনো বাধানিষেধ রাজ্যকে দেওয়া হয়নি। শুধুমাত্র কিন্তু রাজ্যের উপরে কিছু আলোচনা হয়েছে বা রাজ্যের এইসব এগেনস্ট যে মামলাগুলো ছিল, রাজ্যের এগেনস্টে যে সকল ইতিমধ্যে মামলাগুলো হয়েছিল, তো সেই মামলাগুলোর বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনা হয়েছে, মামলাগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিছুটা বাদীপক্ষ বিবাদীপক্ষ উভয়ের কিন্তু মতামত শোনা হয়েছে এবং বলা হয়েছে যে পরবর্তীতে নেক্সট হিয়ারিং ডেট, যেটা কিন্তু আবারও দীর্ঘ 1.5 মাস সময়ের পর বা দীর্ঘ 1.5 মাসের একটা লম্বা ছুটির পর কিন্তু পড়েছে, সেই হিয়ারিং ডেটে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হবে, এরকম কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে। তো আমরা এটাই বুঝতে পারলাম যে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু কোর্টের পক্ষ থেকে রাজ্যের উপরে কোনো ধরনের কোনো বাধা নিষেধ কিন্তু জারি করা হয়নি বর্তমানে। তাই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোর উপরে কিন্তু কোনো বাধা নিষেধ নেই, রাজ্য চাইলে সেই সকল রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। তো অত্যন্ত হাইলাইটেড একটা হিয়ারিং ডেট 6 তারিখের ডেট, সেই ডেটটা পার হয়ে যাওয়ার পর বর্তমান পরিস্থিতি কিন্তু অনেকটাই এরকম পর্যায়ে দাঁড়াচ্ছে যে রাজ্য যদি চায় তাহলে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে তার পূর্বের নির্ধারিত প্রসিডিওর মেনটেন করেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। সেখানে কিন্তু কোর্টের কিছু বলার নেই বা কোর্ট কিন্তু এই বিষয়ের উপরে কোনো মাথা ব্যথা করছে না বা কোর্ট কিন্তু এই বিষয়ে নিয়ে কিন্তু কোনো নির্দেশিকা জারি করেনি। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এখান থেকেই প্রশ্ন উঠে আসছে, তাহলে ডব্লিউপি কনস্টেবল নিয়োগের যে এক্সাম ডেট আমরা ইতিপূর্বে জানতে পেরেছিলাম যে মে মাসের শেষের দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তো সত্যিই কি মে মাসের শেষের দিকে তাহলে এক্সাম ডেট সিলেক্ট করবে পিআরবি? এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন উঠে আসছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে। তো এটাই আপনাদেরকে জানাতে চাইছি যে আপাতত ডব্লিউপি কনস্টেবল নিয়োগের এক্সাম ডেট পিআরবি চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু সিলেক্ট করতে পারে। ইতিপূর্বে যেরকমটা আমরা দেখেছিলাম ডিপার্টমেন্টাল মিটিং হবে হবে করে কিন্তু একটা চাঞ্চল্যকর টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন তৈরি হয়েছিল এবং যে কোনো মুহূর্তে কিন্তু এক্সাম ডেট ঘোষণা হবে বলে কিন্তু আমরা খবর পাচ্ছিলাম। তো ঠিক সেই বিষয়টা আবারও বহাল থাকছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে, যেহেতু রাজ্যের উপরে ওবিসি মামলা থেকে কোনো নির্দেশিকা নতুন করে চাপানো হয়নি, তাই রাজ্য এবার চাইলে কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে কমপ্লিট করতে পারে। আর যেহেতু পুলিশ রিক্রুটমেন্ট মানে একটা আর্জেন্ট রিক্রুটমেন্ট আপনারা সকলেই জানেন, তো দেশের যা বর্তমান পরিস্থিতি সেক্ষেত্রে পুলিশ রিক্রুটমেন্টটাকে আগে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে, পুলিশ রিক্রুটমেন্টটাকে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু কমপ্লিট করার চেষ্টা করা হবে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে এটাই আপনাদেরকে বলতে চাইছি যে যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের জন্য এক্সাম ডেট ঘোষণা করবে পিআরবি। তবে এক্সাম ডেট ঘোষণা নিয়ে কিন্তু কোনো বাধা না থাকলেও বর্তমানে যেহেতু অলরেডি 8 তারিখ হয়ে গেছে মে মাসের, তো সেক্ষেত্রে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর এক্সাম ডেট সিলেক্ট করে সেই মতো কিন্তু কার্যক্রম বা সেই মতো কিন্তু এক্সাম নেওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রস্তুতি কিন্তু শুরু করে, সেই প্রস্তুতি কমপ্লিট করে তারপরে এক্সাম নেওয়ার যে একটা হিউজ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে আরও কিছুটা সময় লাগবে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু এত শর্ট টাইমের মধ্যে কোনোভাবে এক্সাম নেওয়াটা সম্ভব হচ্ছে না, তাই কিন্তু মে মাসের মধ্যে এক্সাম হওয়ার সম্ভাবনা মোটামুটি নেই বললেই চলে। তবে চিন্তিত আর কোনো কারণ নেই,
এবার কিন্তু যেহেতু দীর্ঘ একটা 1.5 মাসের লম্বা ছুটি পাওয়া গেছে ওবিসি মামলা থেকে, তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিআরবি কিন্তু এতদিন ওয়েট করবে না। আশা করা যাচ্ছে যে পিআরবির পক্ষ থেকে এবার কিন্তু ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হবে এবং এই ডিপার্টমেন্টাল মিটিংয়ের পর পিআরবি কিন্তু আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজ শুরু করবে এবং শর্ট নোটিশে এক্সাম হবে। তবে যত শর্ট নোটিশে এক্সাম হোক না কেন, মে মাসের মধ্যে এক্সাম হওয়ার সম্ভাবনা তুলনামূলক 90% কিন্তু নেই বললেই চলে। জুন মাসের প্রথম দিকে এক্সাম হওয়ার একটা সম্ভাবনা থাকছে বা জুন মাসের মিডিল দিকে কিন্তু এক্সাম হতে পারে, এরকমই একটি চাঞ্চল্যকর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা পাচ্ছি। তবে এক্সাম ডেট কবে সিলেক্ট হবে না হবে এই নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন এখনও আমাদের কাছে না থাকার কারণে কোনো অ্যাকুরেট ডেট অ্যাকুরেট মান্থ এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। আপনারা আমাদেরকে অনবরত গতকালকের ভিডিও দেখার পর প্রশ্ন করেছিলেন যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী যেহেতু কোর্টের পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশিকা রাজ্যের ওপরে চাপানো হয়নি, তাই আদৌ এই মুহূর্তে দাঁড়িয়ে যে মে মাসের মধ্যে এক্সাম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ইতিপূর্বে, তো সেই ডেটটাকে কোনোভাবে মান্যতা দেওয়া হবে কিনা, পিআরবি সেই ডেটের মধ্যে এক্সাম কন্ডাক্ট করতে পারবে কিনা, এই নিয়ে আপনারা যে প্রশ্নটা করেছিলেন সেটার পরিপ্রেক্ষিতে উত্তর আপনাদেরকে দিলাম যে না, বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু কোনো বাধা নিষেধ যেহেতু রাজ্যের ওপরে নেই নতুন করে, তাই রাজ্য চাইলে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে তৎপরতায় কিন্তু নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে আপাতত যত শর্ট নোটিশেই কিন্তু এক্সামের ডেট ঘোষণা হোক না কেন, এক্সাম ডেট ঘোষণা শুধুমাত্র করে দিলে হবে না, এক্সামটাকে কন্ডাক্ট করিয়ে সেটাকে সম্পূর্ণরূপে কিন্তু একদম দুর্নীতি মুক্তভাবে কিন্তু এক্সামটা কন্ডাক্ট করাতে হবে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে যাবতীয় প্রসিডিওরগুলো রয়েছে সেগুলোকে ম্যানেজমেন্ট করতে আরও কিছুটা সময় লাগবে, তাই এত শর্ট নোটিশে কিন্তু এক্সাম দেওয়া সম্ভব নয়। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে 90%-এরও বেশি সম্ভাবনা রয়েছে এই মাসে এক্সাম হবে না। তবে আগামী মাস অর্থাৎ জুন মাসের প্রথম দিকে অথবা মিডিল দিকে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা থাকবে। এটুকুই এই মুহূর্তের বিশেষ আপডেট। পরবর্তীতে পিআরবিতে এই নিয়ে কি আলোচনা হচ্ছে, পিআরবিতে এক্সাম নিয়ে কি ডিপার্টমেন্টাল মিটিং হচ্ছে না হচ্ছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। এই রিলেটেড যাবতীয় ইনফরমেশন যখনই আমরা কালেক্ট করতে পারবো, সেটার সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আপাতত এর বেশি আর সেরকম কোনো ইনফরমেশন নেই, তাই এর বেশি আর কোনো আপডেট আপাতত আপনাদেরকে প্রদান করতে পারলাম না। পরবর্তীতে এই বিষয়ের উপর আমরা সর্বক্ষণ নজরদারি রাখছি। যখন যাবতীয় ডিটেলস ইনফরমেশন যখনই আমরা পাবো, সেটার সাথে সাথে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অনেকেই গতকালকের ভিডিও দেখার পর অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের প্রশ্ন করেছেন, তাই আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড এক্সাম ডেট নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।